যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। ৩০০ ফিটে সংবর্ধনা। ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনায় লাখো মানুষের প্রাণোচ্ছল উপস্থিতি। সংবর্ধনা সমাবেশে যোগ দিয়েই তারেক রহমান ছুটলেন এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনরা। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ তারেক রহমানের। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানী জুড়ে মানুষের ঢল। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট বিমানবন্দরে কঠোর নিরাপত্তা। তারেক রহমানকে বিপুল উচ্ছ্বাসে বরণের ঐতিহাসিক খবর গুরুত্বের সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার। শীতে জবুথবু উত্তরের জনপদ, পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে শীতের দাপট। সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি গাইবান্ধায়। সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও ৬ জন গ্রেফতার। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে রাজধানীর গির্জাগুলোতে সাজ সাজ রব। ভোরের আলো ফুটতেই শহরের বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় প্রার্থনা ও মিলন মেলার আবহ। যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত। অল সেট ফর বিপিএল, শুক্রবার শুরু মাঠের লড়াই। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। আইএল টি-20তে প্লে অফ রাউন্ডে দুবাই ক্যাপিটালস। মুস্তাফিজদের দল তাসকিনদের শারজা ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছে। রহস্যজনকভাবে প্রাণ হারালেন ব্রডওয়ের সাবেক জনপ্রিয় শিশুশিল্পী ও তরুণী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী, লেখক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর স্মৃতিকে অম্লান রাখতে টিএসসিতে সঞ্জীব উৎসাহ।